সালে চুয়েটে যাত্রা শুরু করে দেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১০ তলা ডিম্বাকৃতির ইনকিউবেশন ভবন, ২টি ডরমেটরি আর একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন। প্রতিষ্ঠার ৩ বছরেও অব্যবহৃত এসব স্থাপনা। হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে থাকা ইনকিউবেশন ভবনটি বর্তমানে দেখভাল করছে চুয়েট কর্তৃপক্ষ। শুরুতে চাল ডাল বাটারফ্লাই সহ ১২টি আইটি প্রতিষ্ঠানকে ফ্লোর বরাদ্দ দেওয়া হলেও এখন আছে মাত্র ৩টি। ২৭টি স্টার্টআপের জন্য বরাদ্দ সুবিধা থাকলেও বর্তমানে কাজ করছে ১৫টি। আবার বরাদ্দ পাওয়া অনেকে নিয়মিত কাজ না করায় ভবনের প্রায় ৯০% খালি পড়ে আছে। যারা ওই প্রতিষ্ঠানগুলো চালায় বা ইন্ডাস্ট্রি থেকেও আসলে ওই ফ্রেমওয়ার্কগুলো অনেক স্ট্রং থাকে, আমাদের দেশে এটাতে অনেক ঘাটতি আছে। এটা শহরের একটু দূরে হওয়াতে অনেক কোম্পানি ইন্টারেস্টেড হন না, এটা স্বাভাবিক। আমাদের লোকবল সংকটের কারণে অনেক হিমশিম খেতে হচ্ছে। যেমন আমাদের এখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, তারপর স্টুডেন্টদের বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কর্মশালা হয়। ইনকিউবেটরটি চুয়েটকে হস্তান্তর নিয়ে ইউজিসি ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে রয়েছে জটিলতা। 3টা কোম্পানি আছে, তারা এখন কাজ করতেছে আর কি। এখানে এই মুহূর্তে 15টার মতো স্টার্টআপ আছে। তাছাড়া এটাকে চালাইতে গেলে, এটাকে একটা ইনস্টিটিউটের আদলে, বিশ্ববিদ্যালয়ের ফ্রেমওয়ার্কে ফিট করতে গেলে, ইউনিভার্সিটির নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনলে এইটার সাস্টেনেবিলিটিতে আসলে নিশ্চিত হবে। আইটি নির্ভর প্রতিষ্ঠান ও স্টার্টআপ তৈরির লক্ষ্য নিয়ে গড়ে ওঠা ইনকিউবেটর এখন পরিণত হয়েছে নামমাত্র ট্রেনিং আর কর্মশালা নির্ভর প্রতিষ্ঠানে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।